এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পারছো এখন মোটামুটি ওই 1:30-2টো নাগাদ বাজে। তো স্নান করে খেয়ে দিয়ে উঠে গেছি। তারপরে আমাদের বাড়ির এখান থেকে বেশ এই গরমের টাইমটাতে কুলফিওয়ালা যায়, আইসক্রিম যায়, তারপরে আখের রস যায়। তো খাবো খাবো করে খাওয়া হচ্ছিল না, তাই আজকে ভাই নিজে নিয়ে আসছে। আমার তো দারুণ লাগে আখের রস, তো তাই জন্য ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। তোমরা আমাকে জানাবে কাদের বাড়ির সামনে থেকে এখনও এই আখওয়ালারা আখগুলো নিয়ে যায় এবং রস বিক্রি করে। আমার অসাধারণ লাগে। আর অনেক প্যাকেটে এখন অনেক জুস টুস টাইপের পাওয়া যায়, বাট আমার ওইগুলো খুব একটা ভালো লাগে না। আমার পিওর যেই আখের রসটা সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর চিনির মতো এত মিষ্টি ছিল, উফ! এই গরমে ঠান্ডা ঠান্ডা আখের রস দুর্দান্ত। আমার তো মানে কি বলবো, ভাই নিয়ে এসছে। এবার এটাকে আমি একটু ফ্রিজে রেখে দেবো। মোটামুটি 1 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। চিল্ড আখের রসটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি আবার একটু ডেকোরেশন করব, শুধু আখের রসটা নেব তাই না, তার উপরে আমি একটুখানি হালকা বিট লবণ দিয়ে নেব, তাতে টেস্টটা আরও সুন্দর হয়ে গেছে। হালকা একটু চটপাটা টাইপের হয়েছে। সুইটের সাথে একটু লবণ দিলে কিন্তু ব্যালেন্সটা ভালো থাকে। তো গরমের মধ্যে মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা আখের রস, আহা জাস্ট দুর্দান্ত। তো খুবই খারাপ লাগছিল, মানে একটু একটু করে সিপ আমি নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। তো বাট আনফরচুনেটলি এটা তো কখনো সম্ভব না যে থেকে যাবে এটা। তো খেতে খেতে শেষ হয়ে যায় আর আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো আবার নেক্সট টাইম আসলে নেব। তো জানিও যে তোমরা কারা কারা আখের রস খেতে ভালোবাসো এবং কাদের কাদের বাড়ির সামনে থেকে এখন এরকম আখওয়ালারা আখ বিক্রি করতে করতে যায়। সো আমার ফিনিশ খাওয়া, মনটাও খুব খারাপ। তো চলো ভিডিওটাকে এখানে এন্ড করে দিই। টাটা।